আমি চন্দ্রশেখর ভট্টাচার্য। আমি জনস্বার্থ প্রকাশন আমার জনস্বার্থ বার্তা পত্রিকাটার আমি এক্সিকিউটিভ এডিটর। এটা আমার মানে পেশাগত বা পরিচয়। আমি বইমেলাতে এখানে প্রত্যেকবারই আমরা স্টল দিই এবং এবারও আছি। এবারেও আমাদের 5-6টা বই বেরিয়েছে, যার মধ্যে 2টো ভ্রমণ কাহিনী, একটা কমিউনিস্ট পার্টির সঙ্গে দেশভাগ বঙ্গভাগে কমিউনিস্ট পার্টির ভূমিকা, একটা প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, তাকে নিয়ে একটি বই বেরিয়েছে। যাই হোক, সেসব অন্য কথা। আমি যে বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করতে চাই সেটা হলো মুসলমান দুর্গাপূজা। এই বইটি আমি প্রকাশ করেছি আজ প্রায় বছর 10 হয়নি। তার মধ্যে বইটি 4টে সংস্করণ হয়েছে, 6টি পুরস্কার পেয়েছে। এবং এই বইটা লেখার পেছনে আমার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছিল যে মানুষের কাছে হিন্দু মুসলমান সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার জন্য দুর্গাপূজাকেও ব্যবহার করা হয়। ওয়্যারএজ মুসলমানরাও বিপুল পরিমাণে দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকেন, যেমন হিন্দুরাও মহরমের সঙ্গে জড়িত থাকেন। এটা অনেকে জানেন। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ এক ধরনের আছে যাদের বলা হয় হুসেনি ব্রাহ্মণ। এরা মূলত পাঞ্জাবে এবং তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এমনকি কলকাতাতেও আছে। তারা প্রত্যেকবার মহরমের সময় তারাও কিন্তু মহরমের দিনটা পালন করেন তাদের পরিবারের সদস্যের মৃত্যুর কারণে। যখন মানে কারবালার যে যুদ্ধ হয়েছিল সেখানে হুসেনের পক্ষে এক পাঞ্জাবি ভদ্রলোকের 7 সন্তান লড়তে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে তাদের বংশধরেরা নিজেদের হুসেনি ব্রাহ্মণ বলে এবং মহরমের দিন শোক পালন করে। এগুলো আমরা জানি না মুসলমানরাও কীভাবে দুর্গাপূজার সঙ্গে জড়িত থাকে। এমনি সাধারণভাবে কাউকে বলতে গেলে সে বলবে কেন মুসলমানরা প্যান্ডেল বানায়, মুসলমানরা তো ঠাকুরের পরনের যে কাপড় সেগুলো বানায়, জরির কাজ করে, শোলার কাজ করে। কেউ বলবে হয়তো লাইটের কাজও মুসলমানরা করে, কেউ বলবে অমুক কমিটির প্রধান, অমুক কমিটিতে এতজন মুসলমান, ইত্যাদি দাবি করে। কিন্তু অনেকে জানে না যে এর চেয়েও অনেক বেশিভাবে মুসলমানরা দুর্গাপূজার সঙ্গে জড়িত। যেমন ধরা যাক, আমাদের পশ্চিমবাংলার একটি মধ্য বাংলার একটি জেলায় মুসলমান ব্যক্তিরা তাদের জমি দিয়েছে দুর্গা মন্দিরের জন্য, তার জন্য কোনো পয়সা নেয়নি এবং তারাই তার দেখভাল করে। মধ্যপ্রদেশে সুগরা বিবি বলে একটি বস্তির মানুষ, যাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে যেতে হয়, এরকম দুস্থ পরিবার জঙ্গলে গিয়ে একটি ভাঙা মন্দির দেখে সেই মন্দিরটাকে তারা উদ্ধার করেছে, তার সংস্কার করেছে। সুগরা বিবির নেতৃত্বে বস্তিবাসীদের থেকে 2 টাকা করে চাঁদা তুলে নিজেরা ফিজিক্যাল লেবার দিয়ে, এবং সেখানে এখন দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত। প্রতিদিন সেখানে ভোগ আরাধনা ইত্যাদি হয় এবং সুগরা বিবি পুরো সময়টা মসজিদের সেই সময় থাকেন। আমরা জানি এরকম অনেকভাবে অনেক জায়গায় আছে। গুজরাটে এই যে কল্পনা চাওলা মারা গেলেন, না সুনিতা উইলিয়ামসের যে গ্রাম, সে গ্রামে ডোলা মাতা মন্দির আছে। ডোলা মাতা একজন মুসলিম মহিলা, ডাকাতের হানা দিয়েছিল। তিনি ডাকাতদের রুখতে গিয়ে ডাকাতদের তাড়িয়েছিলেন, কিন্তু তিনি নিহত হন। গ্রামবাসীরা তাকে নিয়ে একটা মন্দির বানায়, ডোলা মাতা মন্দির, এবং সেখানে দুর্গা মূর্তি। ডোলা মাতার কোনো মূর্তি কেউ জানে না, দুর্গা মূর্তি রেখে তাকেই ডোলা মাতা বলে পুজো করে। আমাদের কলকাতায় খিদিরপুরে জাহাঙ্গীর বলে একটি ছেলে, আগে তার কাকা করতো, তারপরে সে কাকা মৃত্যুর পর সে দুর্গার ঘট মাথায় নিয়ে গঙ্গায় গিয়ে জল ভরে আনা থেকে, তার নামে সংকল্প হওয়া থেকে, দুর্গা পুজোয় মন্ত্রোচ্চারণ করে পুজো করা থেকে দুর্গার ভাসান পর্যন্ত জাহাঙ্গীর উদ্যোগ নিয়ে করত কলকাতায়, সেই পুরোহিত মন্দিরে। কেউ জানে না। এরকম করে খুঁজতে আমি দেখলাম রাজস্থানের একটা জেলার এক গ্রামে একটা পাহাড়ে, বাগারিয়া বলে একটি পাহাড়ের ওপরে একটি দুর্গা মন্দির আছে। প্রায় 700 স্টেপস সিঁড়ি দিয়ে উঠে, এবং সেখানে পুরোহিত হচ্ছেন মুসলমান। তার খবর নিয়ে যেতে জানলাম যে 700 বছর আগে তারা আরব থেকে যখন এদেশে আসছিল, এক জায়গায় উটের পা ভেঙে যায়, উটটা ফেলে গেলে মারা যাবে, উটটাকে শুশ্রূষা করার জন্য তারা সেখানে গিয়ে উটটাকে সুস্থ করার চেষ্টা করে। ততদিনে তাদের সঙ্গে জল ফুরিয়ে যায়, জলের অভাবে প্রায় মরণাপন্ন। তখন রাত্রিরে একজন স্বপ্ন দেখেন, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের তলায় আমার মূর্তি আছে, তোরা আমাকে উদ্ধার কর।
তখন সেই মুসলিম ভদ্রলোক সেখানে নেমে পুকুর থেকে মূর্তি উদ্ধার করেন, দুর্গার মূর্তি, এবং সেই পুকুরের জল ওদের তৃষ্ণা মেটায়। তারপর তারা পাহাড়ের উপরে সেই মূর্তিটা প্রতিষ্ঠা করেছেন। 700 বছর ধরে এই মন্দিরের পুরোহিত হচ্ছেন মুসলমান, আচ্ছা, বংশ পরম্পরা। অথচ নিচে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমামও তিনি, যিনি পুরোহিত তিনি ইমাম, এবং হিন্দুদের বিয়ে থা বা অন্নপ্রাশন সব কিছুতে তিনিই পুরোহিত। আমি ওখানকার যিনি বিজেপির কাউন্সিলর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন দুর্গা মায়ের যদি মনে হয় সেটা মুসলিম সন্তানের হাতের খাবার খাবে, আমি কী করে আটকাই? আমি বলি এই কথাটাই তিনি যদি তাদের দলের লোকেদের বোঝাতে পারতেন যে হিন্দু এবং মুসলমান দুজনেই মা দুর্গার সন্তান, যদি কে কার পুজো করছে এই নিয়ে মারামারি করুন। আমার এই কথাগুলো বলা যে মানুষের মধ্যে এই সম্প্রীতিটা আছে, কিন্তু তাকে হিন্দু মুসলমান সম্পর্কের বিরোধের জায়গা থেকে দেখিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদেই আমার এই ছোটো ছোটো ঘটনাগুলোকে নিয়ে আমি এই বইটি তৈরি করেছি। এই বইটি এখনও পর্যন্ত মানে আমার কাছে বিশালভাবে বিক্রি হয় এবং বহু মানুষ এই বইটা নিয়ে পড়ে। অনেকে মতামত জানিয়েছেন, অনেকে পুরস্কার দিয়েছে। আমি আমি কৃতজ্ঞ যে তারা আমাদের কাছে সমর্থন জানিয়েছে। এরকম কাজ আরও হোক, আমি এটা চাই। সে দুর্গা নিয়েই করতে হবে তার কোনো মানে নেই, দুর্গা নিয়ে করলেও আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমি জানি এরকমভাবে যে বহু ক্ষেত্রে লক্ষ্মী পুজো, কালী পুজো, কালী ক্ষেত্রে তো আমাদের জানি যে কাজী নজরুল থেকে শুরু করে অনেক মুসলিমও কালী পুজোর সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু এটা আমি জানি, ধরুন বাংলাদেশে গাজীপুরে একটি মন্দির আছে, মুসলিম বাড়িতে একটি মন্দির আছে, এবং সেই মন্দিরে কালী মূর্তি, এবং সেই বাড়ির লোকেরা বলে যে সেখানে কালী মূর্তিকে প্রণাম করে তুমি যদি ঘুরে আসতে যাও তুমি মাটিতে পড়ে যাবে। কালীর দিকে পিছন ফেরে চলে আসা যাবে না, কালীর দিকে মুখ সামনে রেখে তোমাকে পিছনে হেঁটে যেতে হবে। ওরা বলে বাঁধা কালী, তাদের পরিবারে ওটা বাঁধা কালী। এরকম বহু জায়গায় আছে। এই নিদর্শনগুলোকে যদি আমরা বড় করে দেখি তাহলে মানুষের মধ্যে সম্প্রীতিটা বাড়ে। এই কারণেই আমার এই। আচ্ছা, তার মানে এগুলো করতে গিয়ে অনেক ক্ষেত্র সমীক্ষা করতে হয়েছে, এবং ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে অনেক কিছু যেটা দেখা যাচ্ছে বাস্তবে যে এমন অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমরা জানি না, সেই ঘটনাগুলোকে তুলে ধরার প্রয়াস। মুসলমানের দুর্গাপুজো, বঙ্কিমচন্দ্র রাজা রামমোহনের মামার বাড়ি, তাদের বলা হয় দেশগুরু ব্রাহ্মণ, মানে সারা দেশ জুড়ে তাদের শিষ্য যজমান করে তার কাজ। সেই দেশগুরু ব্রাহ্মণদের বাড়িতে শ্রীরামপুরে দুর্গাপুজো হয়, এখনো হয়, এবং সেই দুর্গাপুজোর ফুল ফল ইত্যাদি আসে আমডাঙ্গার একটা গ্রাম থেকে, যে গ্রামটাতে একসময় তাদের জমিদারি ছিল। তাদের জমিদারি ছেড়ে দিয়ে আসতে হয়েছে, ল্যান্ড এক্সেস ল্যান্ড তো রাখা যায় না, তারা গ্রামবাসীদের দিয়ে চলে এসেছে। গ্রামবাসীরা সবাই মুসলিম, তারাই সেখান থেকে ফল মূল সবজি কিনে এখানে এসে দিয়ে যায় এবং এখানে পুজোর সময় তাদের থাকে। দেশগুরু ভট্টাচার্য বংশ, তারা ব্রাহ্মণ, তাদের বাড়িতে মুসলিমরা দুর্গাপূজায় অংশ নেয়, থাকে। কোথাও কোনো ধর্মের বিধানে নেই যে থাকতে পারবে না। আরেকটা জামগ্রাম নন্দীবাড়ি পান্ডুয়ার কাছে, পারলে কোনোদিন যাবেন, এবং যদি নবমীর দিন যান তাহলে খুব আনন্দ, আর একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন। আচ্ছা, বৈষ্ণব মতে পুজো হয়, ফলে নবমীর আগে ভোগ হয় না, নবমীর দিন ভোগ হয়। সেই ভোগ আগে মুসলিম পীর বাবার লোকেরা খাবে, মুসলিমরা খাবে, তারপরে বাকি সবাইকে দেওয়া হবে ভোগ। কিন্তু ভোগ না খেয়ে কেউ বাড়ি থেকে ফিরতে পারবে নবমীর দিন। এবং দুর্গাপুজো শেষ হয়ে গেলেও তাদের পুজো শেষ হয় না, তাদের বাড়িতে পুজো চলতে থাকে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত। লক্ষ্মী পুজোকে তো বলে কোজাগরি, রাত জাগতে হয়। কোজাগরির দিন ওরা রাত জাগে, ভোর রাতে মাথার ধামায় চিড়ে, নাড়ু, খই, সিন্নি এসব নিয়ে সবাই ঢাক ঢোল বাজিয়ে যায় পীরের দরগায়। পীরের দরগায় সেগুলো উৎসর্গ করে তবে বাড়ির পুজো শেষ হয়। আমরা জানি, আমরা জানি না। আমি বলতে বলতে আমার গায়ে লোম কাঁথা দেয় যে মানুষের মধ্যে সম্পর্ক কত গভীর হলে এটা সম্ভব, ধর্মে ধর্মে কত গভীর সম্পর্ক এটা সম্ভব। আমরা তাকে ভেঙে দেওয়ার জন্য সার্বিক চেষ্টা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদের এই বই। হ্যাঁ, মানে বিগত কয়েক দশক থেকে শুরু করে বর্তমানেও এই সাম্প্রদায়িক যে সম্প্রীতির পুরো বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নিজস্ব যে এবছরের বইমেলার আগেই সম্ভবত প্রকাশিত হয়েছে মুসলমানের দুর্গাপুজো, এটা প্রায় 8 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চতুর্থ সংস্করণ। আচ্ছা, তাহলে মানে এই বইটা অত্যন্ত প্রাসঙ্গিক, এইটা বোঝা যাচ্ছে।
হ্যাঁ, চতুর্থ সংস্করণ মানে অবশ্যই জনপ্রিয়, 3টে সংস্করণ হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, এখানে আমি আরও কিছু কিছু বই দেখতে পাচ্ছি, দেখাচ্ছিও, যেমন দুর্গেশ নন্দিনীর সন্ধানে। হ্যাঁ, আমরা দুর্গেশ নন্দিনী মানে একটা গল্প হিসেবে জানি, তো এইটা কি আদৌ গল্প না ইতিহাস, এই বিষয়টা আমি একটু জিজ্ঞাসা করছি। দুর্গেশ নন্দিনী আসলে একটি উপন্যাস, আচ্ছা। বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস। দুর্গেশ নন্দিনীকে বলা হয় ভারতের প্রথম সফল উপন্যাস। সেই উপন্যাস আমরা পড়ার সময় মনে করি এটাই বোধহয় ইতিহাস, তার কারণ ওখানে আমোদর নদীর পাশে গড়মান্দারণ এখনো আছে, গড়মান্দারণের প্রেক্ষাপটে এই ঘটনা ঘটছে বলে বলা হয়। এই বইটা লেখার পিছনে আমাকে একটা তাগিদ দিয়েছিল আরামবাগ শহরের একটি ভবনে লাগানো একটি ফলক, সরকারি ফলক, যে বঙ্কিমচন্দ্র এখানকার মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা। আচ্ছা। আমার ঘোর আপত্তি, কারণ আমি ওটা নিয়ে যখন পড়তে যাই আমি দেখছি বঙ্কিমের ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন যে আমার খুল্লতাত যজমানি করতে বিভিন্ন দিকে যেতেন, পদব্রজে বিষ্ণুপুর যাওয়ার পথে অনেক চটিতে থাকতেন, সেই চটিতে এই গল্প শুনেছেন, শুনে এসে আমাদের তিনি গল্পটা বলতেন, আমরা শুনতাম, দাদাও শুনতো। দাদা ওই গল্প শুনে এই উপন্যাস লেখেন। দাদা তখন বিএ প্রথম বর্ষের ছাত্র, বিএ প্রথম বর্ষের ছাত্র, আর উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অনেক পরে গিয়েছিলেন জেহানাবাদ মানে আরামবাগে, তা দুটো মেলে না। তখনই আমি জানতে চেষ্টা করি তাহলে এটা যে শোনা গল্পের বাস্তবতাটা, ভিত্তিটাকে। এখানে যেমন দেখানো হচ্ছে মানসিংহের সঙ্গে কুতলু খাঁর লড়াই, মানসিংহের সময় তো আকবরের সময়, আর কুতলু খাঁ তো তার অনেক পরে, কুতলু খাঁও নয় মানে উড়িষ্যায় পাঠানরা তার অনেক পরে। তাহলে ব্যাপারটা কি? এইটা খুঁজতে খুঁজতে গিয়ে আমি যেটা পাই সেটা হলো যে চেতুয়া বর্দার রাজা শোভাসী, তিনি বর্ধমানের রাজা কৃষ্ণরামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কারণ কৃষ্ণরাম তার আগে তাকে জমি জমা থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন তার দাদুকে। শোভা সিং অনেক চেষ্টা করে করে তাদের জমিদারিটাকে উদ্ধার করেন, তারপর সেই জমিদারি হয়ে তিনি রাজা কৃষ্ণরামের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সেই বিদ্রোহে তিনি উড়িষ্যার পাঠানদের সহযোগিতা পান এবং তাতেই কৃষ্ণরাম এবং তার বাড়ির অনেক লোক পালিয়ে যায়। কৃষ্ণরামের ছেলেকে দিয়ে তাদের বাড়ির মূর্তি পাচার করে দেওয়া হয় কৃষ্ণনগরে, আর বর্ধমানের রাজা সহ অনেকেই ধরা পড়েন, মারা যান। বর্ধমান রাজার কন্যা সত্যবতী, তাকে বন্দি করে রেখে শোভা সিং লড়াই করতে করতে আরও রাজ্য জয় করতে করতে যেতে থাকেন এবং সেই যাওয়ার পথে তিনি বাংলায় মানে আমাদের তখনকার বাংলায় কয়েকটা বিদেশি শক্তি ছিল, তার মধ্যে পর্তুগিজ, ফরাসি, ডাচ, ইংরেজ এরা ছিল। পর্তুগিজরা ছিল ব্যান্ডেলে, ইংরেজরা ছিল হুগলিতে, ফ্রেঞ্চরা ছিল চন্দননগরে এবং ডাচরা ছিল ব্যান্ডেলে। তাদেরকে পরাস্ত করতে করতে যায়, কিন্তু ফরাসিদের কাছে পরাস্ত করতে পারেনি, কারণ ফরাসিরা তখন জাহাজে কামান রেখে লড়াই করতো, মানে তাদের জাহাজে থাকতো যুদ্ধাস্ত্র। সেখানে তো আর এই শোভা সিংয়ের পদব্রজে বাহিনী যেতে পারতো না, কামানের গোলার সামনে ওরা ভয়ে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে গিয়েও আরও অংশ জয় করতে করতে মালদার কাছে রাজমহল পাহাড়ের নিম্ন ভাগ পর্যন্ত তিনি জয় করেন। সত্যবতীকে বাড়িতে নিরাপদে বেঁধে রেখে গিয়েছিলেন তাকে এসে ভোগ করবেন বলে। শোভা সিং যখন ফিরে আসেন, এসে যখন রাতে তাকে মত্ত হয়ে যখন তাকে ভোগ করবার জন্য যান, ততদিনে সত্যবতী তাকে যে পাহারা দেওয়ার মহিলা আয়া ছিলেন তাকে নিজের পক্ষে নিয়ে এসে একটি ছুরি ভোজালি নিজের কোমরে রেখে দিয়েছিলেন গুজে। শোভা সিং যখন তাকে ভোগ করতে আসে মত্ত অবস্থায়, সত্যবতী সোজা তার পেটে ভোজালি ঢুকিয়ে দিয়ে একদম বুক পর্যন্ত ছিঁড়ে দেন এবং নিজেও নিজেকে আত্মঘাতী হন, দুজনেই মারা যান। এই হচ্ছে আসল দুর্গেশ নন্দিনীর কথা। আসল দুর্গেশ নন্দিনীর নাম সত্যবতী। আচ্ছা। কিন্তু এই ঘটনায় আমার বইটা শেষ হয়নি, আমার বইটা শেষ হচ্ছে তারপরে একটা চ্যাপ্টার। এই ঘটনার পর প্রথম বিদেশি শক্তিগুলো বুঝে গেল যে এদেশের মানুষের সাথে লড়াই করতে গেলে এখানে অনেক বেশি সেনা দরকার। ইংরেজরা হুগলির থেকে পাট চুকিয়ে দিয়ে কলকাতার এখন যেখানে জিপিও সেখানে প্রথম ফোর্ট উইলিয়াম তৈরি করল এবং মোগলদের থেকে এই ফোর্ট তৈরি করা এবং নিজেদেরকে ফোর্টিফাই করার
অফিসিয়াল অর্ডার বার করার বিদেশিরা টাকা দিয়ে নিজেদের সৈন্য সামন্ত এনে একটা সাল ইয়ে করলো, জিপিও এখানে ফোর্টিলিয়াম তৈরি করলো। অর্থাৎ একজন সামান্য বিদ্রোহী, তার সামনে ইংরেজ শক্তি সেদিন নড়ে গিয়েছিল, কেঁপে গিয়েছিল, ভয় পেয়ে কলকাতা কেনা এবং তাও তো জালিয়াতি কেনা এবং যেখানে ইয়ে তৈরি করা। এই বিষয়টাকে আমি এখানে তুলে নিয়ে এসেছি। আচ্ছা, এবং সেখানে শৈলেশ্বর মন্দির কোথায়, এখন যেখানে দেখানো হয় শৈলেশ্বর মন্দির আমার ইয়ে কাছে মন্দারণের কাছে, সেটা আদৌ নয়। শৈলেশ্বর মন্দির হচ্ছে বাঁকুড়া, ঘটনাস্থল বর্ধমান, আদৌ আরামবাগের ঘটনা নয়। কিন্তু এই সত্যটা তো মানুষের কাছে আসা দরকার, সেই জন্যই একদম। আমি এখানে আপনার সাথে কথা বলতে বলতে বইগুলো লক্ষ্য করছিলাম, দেখলাম প্রতিটা বই এক একটা করে, মানে ম্যাক্সিমাম বইকেই বলা চলে গবেষণার পত্র। বইগুলো শুধু গল্প পড়ার মতো বই নয়, কেন এখানে নানান রকম, যেমন দুর্গেশ নন্দিনীর সন্ধানে এখানে এটা একটা সাহিত্য, কিন্তু সাহিত্যের মধ্যেও কোথায় একটা সত্যের সন্ধান আছে এবং যেখানে ইতিহাস মিশে যাচ্ছে। আবার মুসলমানের দুর্গাপুজোটাও একেবারেই তাই, ক্ষেত্র সমীক্ষা, সাম্প্রদায়িক বাতাবরণ এবং কিছুটা গবেষণামূলক, তার সাথে আমাদের পরম্পরা মিশানো রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি মস্কো বনাম পন্ডিচেরি, শিবরাম চক্রবর্তী, হ্যাঁ 30-এর, কিন্তু এখানে ম্যাক্সিমাম বই যেগুলো দেখা যাচ্ছে সবই আমার কাছে যেটা মনে হচ্ছে, অবশ্যই ক্ষীরের পুতুল এইসব পুরনো বই রয়েছে, কালজয়ী বই, কিন্তু তার সাথে অনেক গবেষণা গ্রন্থ রয়েছে এবং যেটা মানে যারা গবেষক বা যারা জানতে চাইছেন সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষ, তাদের জন্য অত্যন্ত উপযোগী। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ভীষণ অনুপ্রাণিত হলাম আপনার এই কাজগুলি দেখে এবং মানে ভীষণ ভালো লাগলো। আমিও কয়েকটি বই আমার সংগ্রহে তো নেবই এবং পরবর্তীতেও আমার ইচ্ছা থাকবে আপনার নতুন নতুন কালেকশনগুলোর সাথে পরিচিত হওয়ার এবং সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার। হ্যাঁ, আর আপনিও ইচ্ছা প্রকাশ করেছেন যে পরবর্তীতে আমার যদি কোনো লেখা নিতে চান, অবশ্যই আমিও যদি দিতে পারি আমি নিজেও খুব মানে আনন্দ পাবো যে এই রকম একজন সম্পাদকের কাছে, যেখানে এই রকম বই সত্যি আমরা নানান বুক ফেয়ারে যাই দেখি তাদের বইগুলো, আমি কোনো এখানে ভেদাভেদ করছি না, আমি শুধু একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি যে এই প্রতিটা বই যেগুলো রয়েছে প্রত্যেকটা বই পড়লে পরে একটা গবেষণামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হবে যে কোনটা কি, মানে আমরা গবেষণা করতে গেলে আমাদের ভালো মন্দ দুটোই জানতে লাগে এবং সত্যটা জানতে হয়, এটাই তো গবেষকদের কাজ, খুঁজে বের করা, এবং সেইটা আপনি করছেন। এই জন্য আমার খুব ভালো লাগলো এবং আমার মনে হয় যারা এই আজকে সাক্ষাৎকারটি দেখবেন বা এই ভিডিওটি দেখবেন তাদেরও অনেক কাজে লাগতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।